আকবর সাহেব, একটি জাহাজ সোনারগাঁ নামে একটি জাহাজ সেটা ক্রয় করলেন। সেই সোনারগাঁ 12 কোটি টাকা খরচ করার পরে 12 মাস চলে নাই। স্টপ করতে হবে। আজকে সেই সোনারগাঁকে আমাকে চিন্তা করতে হচ্ছে যে সোনারগাঁ আমি ভাসমান হোটেল না স্টপ করো এটা প্লিজ। করলেও আমি এটা স্টপ করো। মানুষ এই রাজনীতিবিদদের কাছে এই আচরণ আমরা আশা করি না। আমরা নতুন প্রজন্ম, তাদের কাছে আমরা খুবই বিবেচনা প্রসূত আচরণ আশা করি। সেই আচরণ আমরা একজন কথা বলার পরে আরেকজন বলবেন, এটি তো নিয়ম ছিল। সেই তো উনি বলা শেষ হওয়ার পর তো আপনি সুযোগ পাবেনই, তখন আপনি আপনার যমুস্ত যুক্তি আপনি দিবেন। কথা বলবেন। আমাকে দাওয়াতের সময় বলা হয়েছিল একজনের উপরে একজন দোষ নয়। আমি চলে যাবো এখান থেকে, আমি চলে যাবো। না তুমি স্টপ করো, স্টপ করো। অবশ্যই আপনার সেটা অধিকার আছে। আমি রাস্তার লেভেল হতে পারি। রফিক সাহেব, আপনি আমাকে ধমক দিলেন, আমি শুনে গেলাম। আমি সাধারণ আপনার চাইতে কোন অংশ কম নাই, এটা মনে রাখেন। ব্রেক নাও, বেশি কথা বলেন না। এটা ব্রেক নাও। রফিক সাহেব, বেলায়েত এটা ব্রেক নাও, ব্রেক নাও। আপনি কি মনে করেছেন? আপনি কি মনে করেছেন? প্লিজ কোয়াইট। কথা আমি সিনিয়র রাজনীতিবিদ, আমরা অনেক কিছু শিখতে চাই। প্লিজ কথা বলেন, রাস্তার মাঝখানে কথা বলেন, প্লিজ কথার মাঝখানে কথা বলেন। চলে যাচ্ছে, আপনারা লেটস গো। গেস্টটা চলে যাচ্ছে। কি অত্যাচার নির্যাতন করেছে তুমি বন্ধ করো না তুমি প্রোগ্রামটা। আমরা আসলে আলোচনা ব্রেক নাও, এটা ব্রেক নাও। এটা আর আলোচনার পরিবেশ নাই। এটার জন্য যদি মনে করেন আপনারা ক্ষমতায় এসেছেন,